রাফি অনেক কষ্ট করে একটা মাছ ধরে, আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে মাছ রান্না করবে বলে, কিন্তু পাতিলের ঢাকনাটা এত গরম ধরতেই পারে না। ছ্যাঁকা খেয়ে চিৎকার করে আম্মুকে ডাকে। আম্মু এসে হাসতে হাসতে বলে, আরে পাগলা, এত ভয় পাস কেন, আমি আসি তো। তখন রাফিকে একজোড়া গ্লাভস এনে দেয়। রাফি গ্লাভস পরে মাছটিকে সুন্দরভাবে রান্না করে খায় আর শেষে লাইক সাবস্ক্রাইব করতে। রাফি মনের আনন্দে সাবান দিয়ে হাত ধুচ্ছিল, হঠাৎ তার হাত থেকে সাবানটা পড়ে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিও শেষে দারুণ একটা ম্যাজিক দেখাবো। তারপরে রাফি বিপদে পড়ে আম্মুকে চিৎকার করে ডাকে। আম্মু দেখতে পায় রাফির হাত থেকে সাবানটি পড়ে গিয়েছে। আম্মুর মাথায় তখন দারুণ একটা বুদ্ধি আসে। আম্মু একটা সাবান আর একটা সিরিঞ্জ নিয়ে আসে। সিরিঞ্জের মাথার অংশ কেটে সাবানের ভেতরে ঢুকিয়ে গোল গোল করে সাবান কেটে ফেলে। পরে সেই টুকরাগুলো ছুরি দিয়ে কেটে এক জায়গায় জমানো হয়। এরপর ছোট একটা পাত্রে সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ফেলা হয়। তারপরে আম্মু রাফিকে একটা সাবানের টুকরা দেয়। রাফি সুন্দর করে একদিন মনের আনন্দে সাবান দিয়ে গোসল করছিল, হঠাৎ বোতলের সব পানি পড়ে যায়। সে মাথায় পানি দিতে পারছে না, কি বিপদ। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিও শেষে দারুণ একটা ম্যাজিক দেখাবো তোমাদের। তারপরে রাফি চিৎকার করে তার মাকে ডাকে। মা এসে দেখে এক ফোঁটাও পানি নেই, কিন্তু মা তো খুব বুদ্ধিমান। মা একটা বড় কন্টেনার নেয়, তাতে ছোট পাইপ লাগায়, সুইচ আর বোতল ফিট করে আর তৈরি করে এক দারুণ ঝর্ণা গোসল যন্ত্র। রাফি এখন খুশিতে ঝর্ণার নিচে মনের আনন্দে একটা বড় হাঁস ধরে নিয়ে আসছে, ভাবছে মজা করে রান্না করবে। কিন্তু রাফি যখন রান্না করবে হাঁসটাকে, কিন্তু হাঁস রান্না করার পাতিলটির ঢাকনা ছিল প্রচন্ড গরম। রাফি চিৎকার করে তার মাকে ডাকে। মা দৌড়ে আসে আর দেখে ঢাকনা তো আগুনের মতো গরম। তখন মায়ের মাথায় আসে একটা দারুণ বুদ্ধি। সে দৌড়ে গিয়ে একটা গ্লাভস নিয়ে আসে আর রাফিকে হাতে পরিয়ে দেয়। রাফি এবার মনের আনন্দে ঢাকনা তোলে আর হাঁসটিকে রান্না করে। রাফি একদিন মনের আনন্দে জঙ্গলে ঘুরছিল, হঠাৎ পা ফসকে মাটিতে পড়ে যায়। উঠে দেখে তার হাতে বড় একটা কাঁটা ঢুকেছে। ব্যথায় রাফি চিৎকার করে মাকে ডাকে। মা দৌড়ে এসে দেখে রক্ত পড়ছে, কাঁটাটা গভীরে ঢুকে গেছে। তখন মা খুব সাবধানে কাঁটাটা টেনে বের করে। তারপর হঠাৎ মায়ের মাথায় আসে এক অসাধারণ বুদ্ধি। সে দৌড়ে গিয়ে একটা জ্যাকেট আর একটা গ্লাভস নিয়ে আসে। রাফিকে এগুলো পরিয়ে দেয় যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। রাফি খুব খুশি হয় আর লাইক সাবস্ক্রাইব। একদিন মনের আনন্দে কাঠ কাটছিল, হঠাৎ তার চোখের ভেতরে কাঠের গুঁড়া ঢুকে যায়। ব্যথায় চিৎকার করতে থাকে। মা সেটা শুনতে পায়, শুনে একটা দারুণ বুদ্ধি বের করে। তখন মা দৌড়ে এসে দুটা চকলেট কুড়িয়ে নেয়, চকলেটের খোসাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে একত্রিত করে ফেলে এবং তার সাথে দুইটা কাঠি লাগিয়ে দেওয়া হয়। তারপরে হয়ে যায় একটা দারুণ চশমা। তারপরে চশমাটা রাফিকে পরিয়ে দেয়। রাফি মনের আনন্দে কাঠ কাটে আর লাইক সাবস্ক্রাইব করতে। রাফি গাছে উঠে কিছু একটা পাড়ার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। মা পাশেই কাজ করছিল, এটা দেখতে পেয়ে মা দৌড়ে আসে। দেখতে পায় রাফি মাথায় অনেক ব্যথা পেয়েছে। মা তখনই রাফিকে ঘাড়ে তুলে নেয় আর একটা গাছের নিচে বসায়। তারপর কপালে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর মা কিছু ফল আনে ও রাফিকে খাইয়ে দেয়। তারপরে রাফি হেঁটে বাড়ি চলে যায় আর লাইক সাবস্ক্রাইব করতে। রাফি ঠিক করলো নুডলস রান্না করবে, কিন্তু নুডলস হাড়ির ভেতরে ঢুকছিল না। অনেক চেষ্টা করে কাজ হলো না। তারপরে রাফি রেগে গিয়ে আম্মুকে চিৎকার করে ডাকে। মা এসেও চেষ্টা করলো, কিন্তু নুডলস হাড়ির ভেতরে ঢুকলো না। তারপরে মায়ের মাথায় এলো এক দারুণ বুদ্ধি। নুডলস প্যাকেটে ভরে তাতে একটা লাঠি ঢুকিয়ে দিল আর একটা দড়ি বেঁধে সেটা ঝুলিয়ে দিল। তারপর প্যাকেটে গরম পানি ঢেলে কিছুক্ষণ রেখে দিল। কিছুক্ষণ পর নুডলস একদম সেদ্ধ, পানি ফেলে দিল, মশলা মিশালো আর হয়ে গেল দারুণ মজাদার নুডলস। রাফি মনের আনন্দে নুডলস খেতে খেতে বলল, লাইক হাত ধুচ্ছিল, নিমিষেই বোতলের পানি পড়ে যায় আর চিৎকার করে মাকে ডাকে। মা এসে এটা দেখতে পায় আর একটা দারুণ বুদ্ধি বের করে। একটা সিরিঞ্জ আর চকলেটের খোসা নেয়, সিরিঞ্জের মাথার অংশ কেটে সাবানের ভেতর ঢুকিয়ে ছোট ছোট সাবানের টুকরা করে। তারপরে চকলেটের খোসায় সাবানের টুকরাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ফেলা হয়। তারপরে মা একটা পাইপ নিয়ে এসে বোতলের সাথে ফিট করে দেয়। পরে রাফির হাতে একটা সাবানের টুকরা দেয় আর কলটা চালিয়ে দেয়। রাফি মনের আনন্দে হাত ধোয় ও লাইক সাবস্ক্রাইব করতে। বসে বসে একদিন খাওয়ার জন্য কিছু একটা খুঁজছিল। সে তখনই একটা মাছ দেখতে পায়। সে চুপি চুপি গিয়ে মাছটাকে ধরে চিৎকার করে তার মাকে ডাকে। মা দৌড়ে এসে রাফির হাত থেকে মাছটা নেয়। মাছটাকে সুন্দর করে ধুয়ে একটা কাগজের উপর রেখে মুখের ভেতর সবজি ঢুকিয়ে দেয় আর মাছের গায়ে কিছু পাতা রেখে দেয়। তারপরে কাগজটিকে মুড়িয়ে গরম কয়লা দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পর মাছটি রান্না হয়ে যায়। তারপর দুজনে মনের আনন্দে মাছ খায় আর লাইক সাবস্ক্রাইব। রাফি একদিন পুকুরের ময়লা পানি খাচ্ছিল, কিন্তু তখনই তার মা দেখে নিষেধ করে দেয়। রাফি মায়ের কথা মেনে নেয়। তখন মা একটা বুদ্ধি বের করে আর একটা তরমুজ নেয়। তরমুজের ভেতরে তরমুজগুলাকে ফেলে দেয়। তরমুজে একটা ফুটা করে একটা পাইপ ঢুকিয়ে দেয়। মা তরমুজের খোসাটাকে
চুলায় বসিয়ে দেয় আর এক মা পানি দিয়ে দেয়। তারপরে তরমুজের খোসার মাথার অংশটা ঢেকে দেয়। এরপর চুলায় আগুন জ্বালিয়ে দেয়। একটু পরেই পানি পরিষ্কার হয়ে পাইপ দিয়ে ফোঁটা ফোঁটা করে গ্লাসটা পুরো ভরে যায়। এরপর রাফি সেই পরিষ্কার পানি খায় আর লাইক সাবস্ক্রাইব। রাফির মা একদিন কাঠ কাটছিল, হঠাৎই তার চোখে কাঠের গুঁড়া পড়ে যায়। বন্ধুরা পাশ থেকে সেটা রাফি দেখতে পায় ও তার মাথায় আসে এক দারুণ বুদ্ধি। সে দৌড়ে গিয়ে চকলেটের দুইটা খোসা নেয় ও আগুন দিয়ে পুড়িয়ে একত্রিত করে ফেলে। তার সাথে দুইটা কাঠি লাগিয়ে দেয় আর তৈরি হয়ে যায় এক দারুণ চশমা। তারপরে রাফির মা চশমাটি পরে আর মনের আনন্দে কাঠ কাটতে থাকে। বন্ধুরা রাফির এই বুদ্ধির জন্য একটা লাইট দিন গাছে ঝুলছিল, হঠাৎই গাছ থেকে গোবরের মধ্যে পড়ে যায়। সেখানে কিছু খাবার দেখতে পায় আর চিৎকার করে তার আম্মুকে ডাকে। মা সেটা দেখে পায় আর একটা দারুণ বুদ্ধি বের করে। একটা ব্যাগ নিয়ে যায় সেখানে আর সবগুলো খাবারকে ভরে ফেলে। একটা পানি ভর্তি বোতল নেয় আর লোহা পুড়িয়ে বোতলটাকে ফুটা করে আর বোতলে একটা পাইপ ফিট করে দেয়। রাফি মনের আনন্দে হাত মুখ ধুয়ে নেয়। তারপরে খাবারগুলোকে সুন্দর করে ধুয়ে একটা কাঠিতে ভরে ফেলে আর সেখানে কিছু পিঁপড়া দেখে পায়, তাদেরকে খাবারটা দিয়ে দেয়। বন্ধুরা এই ছেলেটির জন্য একটা লাইক সাবস্ক্রাইব। একদিন মনের আনন্দে গোসল করছিল, হঠাৎই তার পানি শেষ হয়ে যায়। রাফি চিৎকার করে তার মাকে ডেকে নেয়। মা এসে দেখতে পায় সম্পূর্ণ পানি শেষ হয়ে গেছে আর মা একটা দারুণ বুদ্ধি বের করে। মা একটা বোতল নেয় আর বোতলের মাথার অংশে একটা পাইপ ফিট করে দেয়। পাইপের সাথে একটা সুইচ লাগিয়ে আরো কিছু পাইপ লাগিয়ে দেয় আর তৈরি হয়ে যায় দারুণ একটা ঝর্ণা গোসল যন্ত্র। বোতলটাকে পানি দিয়ে ভর্তি করে দেয় আর কলটা অন করে দেয়। রাফি মনের আনন্দে গোসল করে আর লাইক সাবস্ক্রাইব করতে পায়। একদিন কাঁটা ঢুকে যায়। রাফি চিৎকার করে তার মাকে ডাকে। রাফির মা দৌড়ে এসে দেখে তার পায়ে একটা কাঁটা ঢুকে গেছে। তখন রাফির মা দারুণ একটা বুদ্ধি বের করে। রাফির মা কাঁটাটাকে প্রাণ দিয়ে বের করে দেয়। রাফির মা একটা ফোম নিয়ে আসে আর পায়ের মাপে ফোমগুলোকে কেটে নেয়। ফোমগুলোকে জুতার আকৃতিতে কেটে 3টা ফুটা করে নেয়। 3টা ফুটার ভেতরে কলার গাছের টুকলা ভরে দেয়। তারপরে আঠা দিয়ে জুতা লাগিয়ে দেয়। তারপরে জুতাটিকে রাফি খুশি মনে পরে নেয় আর লাইক সাবস্ক্রাইব। ফোম খাচ্ছিল, সেটা মা দেখতে পেয়ে নিষেধ করে দেয়। রাফি মায়ের কথা মেনে নেয়। তখন মা একটা বুদ্ধি বের করে আর ফোমগুলোকে কেটে নেয়। তারপরে ফোমগুলোকে ভেঙে পানি মিশিয়ে দেয়। তারপরে ফোমগুলো গলে যেতে থাকে আর একটা প্যাকেট আনে। সেই গলা পদার্থকে প্যাকেটের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে প্যাকেটটিকে সুন্দর করে আটকে দেওয়া হয়। প্যাকেটের সেই পদার্থকে একটা লাঠিতে লাগানো হয়। তারপরে কিছু ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তারপরে একটা ক্যানের ভেতরে 2টা ডিম ভরে দেয়। সেই ক্যানটাকে চুলার পাশে রেখে দেওয়া হয়। ডিমগুলো কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যায় আর পাতার উপরে রেখে দেয়। তারপরে ডিমের খোসা ছাড়িয়ে রাফি ও তার মা খেয়ে নেয় আর লাইক সাবস্ক্রাইব করে। ছোট রাফি ভাবলো আজ একটু মজা করি, আগুন জ্বালাই। সে একটা গ্যাস লাইট নিয়ে আসলো, টিপ দিল, আবার দিল, আবার দিল, কিন্তু কিছুতেই আগুন জ্বললো না। রাফি হতাশ হয়ে চিৎকার করে তার মাকে ডাকলো। মা দৌড়ে এলো আর চোখ মিটমি করে বললো, চিন্তা করো না বাবু, মায়ের কাছে আছে এক দারুণ ম্যাজিক বুদ্ধি। মা তখন প্লাস্টিকের বক্স আর মোম নিয়ে আসলো। মোমগুলাকে কেটে ছুরি দিয়ে টুকরা টুকরা করে ফেললো। মোমগুলার সুতা বের করে বক্সে সাজিয়ে দিল আর সুন্দর করে কাগজ দিয়ে আঁকে দিল। একটা মোম নিল, কাঠের উপর রাখলো আর আগুন জ্বালিয়ে দিল। রাফি খুশি হয়ে লাইক সাবস্ক্রাইব করে দিতে বলল। রাফি খুব চিপস খেতে চাচ্ছিল। সে এক প্যাকেট চিপস নিয়ে বসলো আর শুরু করলো খুলতে। টান টান ধাক্কা কামড়, কিন্তু না, কিছুতেই খুলছে না। রাফি তো রেগেই আগুন। সে চিৎকার করে বলল, আম্মু। মা দৌড়ে এলেন আর একটু হেসে বললেন, এজন্যই তো আমার কাছে আছে একটা গ্যাজেট। মা প্লাস্টিকের গ্যাজেটটাকে নিয়ে আসলেন। তারপর চিপসের প্যাকেটে সেট করলেন আর ঘুরিয়ে ঘুরিয়ে চিপসের প্যাকেটটা খুলে ফেললেন। তারপরে মা একটা লাঠি নিয়ে চিপস গুলাকে লাঠির ভেতরে ঢুকিয়ে দিল রাফিকে। রাফি মনের আনন্দে খেলো আর লাইক সাবস্ক্রাইব করতে বলল।